অভয়নগর যে বাজার তার লেকের যে সংস্কার এবং আমি বলবো যে এটা সৌন্দর্যায়ন করার জন্য অমৃত 2.0 যে আওতায় এটা 3,75,00,000 টাকা পেয়ে এই কাজটা শুরু হয়েছে। আজকে আনুষ্ঠানিকভাবে এটা আমাদের ভূমি পূজা হচ্ছে। গত 8ই জুলাই মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ আনুষ্ঠানিকভাবে তিনটি পুকুরকে একটা হচ্ছে শিববাড়ি এবং অভয়নগর বাজার লেক বাজার এবং আমাদের এনিমেল হাসবেন্ডের সামনে যে লেকটা আছে এটা সৌন্দর্যের জন্য বিউটিফিকেশনের জন্য তিনটি প্রজেক্টের ওপেন করেছে। আজকে আনুষ্ঠানিকভাবে অভয়নগর বাজার লেকের যে পুকুরটা যেটা দীর্ঘদিন ধরে সরকারভাবে পরিত্যক্ত অবস্থায় ছিল, এলাকার পরিবেশ দূষণ ছিল এবং এটার এরিয়া অনেকগুলি অংশ জায়গা মানুষগুলো বেদখল করেছিল। যাই হোক আজকে 3,75,00,000 টাকা পেয়ে এই কাজ শুরু হচ্ছে, আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে, ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে, কাজ শুরু হবে। আমার বিশ্বাস যে আমাদের আগরতলা শহরে যতগুলি পুকুর আছে যে এই ধরনের যেগুলি পুকুর যেগুলি পরিত্যক্ত অবস্থায় ছিল, আমাদের স্মার্ট সিটি আগরতলা পৌর নিগম এবং আমাদের রাজ্য সরকার বিভিন্ন পুকুরগুলি সংস্কার করে ব্যবহারযোগ্য করে মানুষের কাছে দেওয়া হচ্ছে এবং বিউটিফিকেশনের মাধ্যমে আলোর ব্যবস্থা করে। সেই হিসাবে মুখ্যমন্ত্রী 3টি পুকুরকে আমরা হাতে নিয়েছি 5 কোটি টাকা পেয়ে এই দুটি পুকুর হবে অভয়নগরে। একটা লেক বাজার যেটা হচ্ছে এখানে অভয়নগর বাজার যে লেকটা এটা হবে, আর একটা হবে হাজবেন্ডের অফিসের সঙ্গে যে লেক। তো সঠিকভাবে আমি বলবো যে দীর্ঘদিন বাদে এই এলাকার মানুষের একটা চাহিদা ছিল বা সমস্যা বলবো, থেকে সামনে রেখে আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে, আমাদের অমৃত প্রকল্পের আওতায় আনা হয়েছে। সাধারণত এই এলাকার মানুষ খুব খুশি এবং তাদের দীর্ঘদিনের দাবি আমি বলবো যে আমাদের পৌর নিগম, আমাদের স্মার্ট সিটি এবং আমাদের সরকার পূরণ করতে যাচ্ছে। সার্বিকভাবে মানুষের সহযোগিতা চাইছি। আজকের এই মহতি অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছে আমাদের যিনি এই ওয়ার্ডে যিনি কর্পোরেটর তথা এমএলসি মেম্বার হেলাল দেবনাথ মহোদয়, আমাদের মিউনিসিপ্যাল কমিশনার ডক্টর শৈলেশ যাদব সহ এই এলাকার অনেক গুণীজনেরা সুদীজনেরা বা এই এলাকার যারা বসবাস করেন প্রত্যেকে যারা এই অনেক দিনের দাবি ছিল তাদের যে এই কাজটা যাতে দ্রুত করা যায় এবং সংস্কার করা হয়। আমরা আস্তে আস্তে পরবর্তী পদক্ষেপ হিসেবে এর সংলগ্ন যে অভয়নগর বাজারটা এই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি, ব্যবসায়ীদের দাবি, বাজারটা সংস্কার করা, বাজারটা নতুনভাবে তৈরি করা, এক্ষেত্রেও আমাদের একটা পরিকল্পনা আছে। আমরা এই পুকুরটা কাজের পাশাপাশি বাজারটার উন্নয়নও আমরা চেষ্টা করব। হিলালবাবুর সঙ্গে কথা বলে আমাদের কমিশন সাহেব আছেন, কথা বলে বাকি কাজগুলো করার চেষ্টা করবো। আস্তে আস্তে আগরতলা শহরে সমস্ত পুকুরগুলি কিন্তু আমরা সংস্কার করে ব্যবহার উপযোগী করে সৌন্দর্যন করে মানুষের কাছে আমরা ফিরিয়ে দিচ্ছি, যেগুলি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.